যে তোমরা কেমনে বাঁচবা, আমার ভয় এটা। তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে? আমার ভাই বোন, তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে বলো না আব্বা? আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি, আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমারে হাত ধরে মসজিদে নিছেন, আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে, পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো, তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি? জিনা। জিনা আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা বলে দিছে, তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ।